বাঙালিদের পৌষ সংক্রান্তিতে কিন্তু আলাদাই একটা ইমোশন কাজ করে। তাই সেই দিন কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতেই যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী পিঠের উৎসব তারা পালন করে। তো আমি কিন্তু আমার বাড়িতে দু রকমের পিঠে রান্না করেছিলাম। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দেব আর সামান্য কিছুটা লবণ দেব। এরপর এতে আমি চালের গুঁড়ো অ্যাড করব। এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এদিকে মাম্মাম দেখো আমাকে বললো, মা আমি তোমাকে একটু হেল্প করি। আমি বললাম করো। তো এই যে আস্তে আস্তে করে চালের গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, চালের গুঁড়োটা কিন্তু যখন গরম থাকবে তখনই কিন্তু আস্তে আস্তে করে হাতে নিয়ে মেখে নিতে হবে। এরপর দেখো আমি নারকেলগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম। এরপর মিক্সির জারে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি কিন্তু পেস্ট করার সময় সামান্য একটু দুধও দিয়েছিলাম যাতে খুব ভালো স্মুথ পেস্ট হয়। এরপর আমি 100 গ্রাম মতন পাটালি গুড় এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এইদিকে দেখো হাঁড়িতে করে আমি আলাদা একটা খেজুরের গুড় রেখেছিলাম। এই গুড়টার কিন্তু সেন্ট খুবই সুন্দর, মানে তুমি পিঠে বা পায়েস যদি তুমি করো এই গুড়টা দিয়ে করলে না আলাদাই একটা সেন্ট বেরোয়। এই গুড়টা হলো ওই হাঁড়ির মধ্যে থাকে, দেখবে দানা দানা মতন থাকে, আর সেন্ট খুব সুন্দর সেন্ট বেরোয়। তাহলেই বুঝবে, মানে এখন তো অরিজিনাল সেইভাবে খেজুরের গুড় হয় না। যাই হোক, তো এই গুড়টা সত্যি খুব ভালো কোয়ালিটির ছিল। তো আমি নিয়েছিলাম, দারুণ কিন্তু খেতে। তো দেখো এদিকে কিন্তু গুড়টা দিয়ে আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপর আমি এতে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব। আর দেখো কত সুন্দর শুকিয়ে গেছে। আর এটা কিন্তু একদম শুকিয়ে যাবে, মানে একদম যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর একদমই নেই। আর আমার কাছে কিছুটা মাখা সন্দেশ ছিল, আমি ভাবলাম সেটাও দিয়ে দিই, তাহলে কিন্তু পুরের টেস্টটা আরও বেশি ভালো হবে। তোমাদের যদি হাতের কাছে থাকে তোমরা দিতে পারো, তা না হলে এমনিও করতে পারো। তো দেখো পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর দেখো আমরা কিন্তু একটা একটা করে পুলিগুলোকে রেডি করে নেব, দুধ পুলি যেগুলো করব আমরা। তো মা এসেছিল, মা আমাকে বললো দে, আমি তোকে করে দিচ্ছি। তা আমি বললাম দাও, মা আমার থেকে খুব ভালোই করতে পারে। তো দেখো মা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। বেশিরভাগটা কিন্তু মাই করেছে, আমি কিন্তু 4-5খানা মতন মনে হয় করেছিলাম। আর হ্যাঁ, মাম্মাম করে দিয়েছিল। এইদিকে দেখো আমাদের কিন্তু পুলিগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 লিটার মতন গরুর দুধ দেবো। আর তাতে যে গুড়টা ছিল, হাঁড়ির যে গুড়টা, সেই গুড়টাও আমি দিয়ে দেবো। এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে আমি এখানে পুলি পিঠেগুলোকে রেডি করা যেগুলো ছিল সেগুলো সব দিয়ে দেবো। আর দেখো এখানে কিছুটা চুষি কেটে রেখেছিল সেগুলোও দিয়ে দেবো। এরপর দেখো খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের কিন্তু পুলি পিঠে একদম রেডি হয়ে গেছে। বিশ্বাস করো প্রথমবার এত ভালো হবে আমি সত্যি ভাবতে পারিনি, সত্যি দারুণ খেতে হয়েছিল। এইদিকে দেখো মাম্মামের রিয়াকশানটা, ওর কিন্তু খুব ভালো লেগেছিল। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।